আচ্ছা, আমাদের কি ময়লার বিন থেকে উঠায় নিয়ে আসছে? আমাদের মায়ের জীবনে কি আমাদের কোনো ভ্যালু নাই? আমরা কি তার সন্তান না? হোজেই তার সন্তান শুধু? এসব কি হচ্ছে আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ভিডিও। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন যে উড়ে উড়ে বাতাস খেতে খেতে যাচ্ছে কোথায় জানি না, কোথায় যাচ্ছে বাট যাচ্ছে। তো দেখেন, এই ছেলেটা হচ্ছে কিউটের ডিব্বা। এই ছেলেটার জন্য আমাদের আদর কমে গিয়েছে। সব আদরও একাই নেয় আজকাল। মিমি আমাদেরকে তো আর আদরই করে না আগের মতো, সব আদর হোজেকেই করতে থাকে। আমাদের এখন আজকাল মনে হয় আমাদেরকে ময়লার বিন থেকে উঠায় নিয়ে আসছে। এমনই অবস্থা হয়ে গেছে বাসার, কারণ আমাদেরকে তো একটুও পাত্তা দেয় না মিমি। সবসময় হোজে হোজে হোজে। মাঝে মাঝে মনে হয় যে আমরা কি তার বাচ্চা না? শুধু কি হোজেই তার বাচ্চা? আচ্ছা, আপনারা বলেন তো, এটা কি ঠিক? এটা তো ঠিক না। আমাদেরকেও একটু হলেও আদর দিতে হয়। শুধু যে আমাদের মিমি তা না, আমাদের নানা এবং আমাদের মিনু, মিনু মানে আমাদের নানু। সো ওরাও হোজে পাগল। হ্যাঁ, ওরাও আমাদেরকে আগের মতো আর আদর করে না। সবসময় ফোন করলেই বলে হোজে কেমন আছে, হোজে কেমন আছে। তো আমি তো জেলাস ফিল করবই, তাই না? এটাই স্বাভাবিক। দেখতেই পাচ্ছেন, মাঝে মাঝে আমারও মনে হয় যে হোজের মতো কিউট হওয়া উচিত ছিল। হোজে বেশি কিউট, এটা কি সবাই অ্যাগ্রি করো? অ্যাগ্রি করলে কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছি যে মাসুম চেহারা করে রাখছে, তাকে কিন্তু কিছুই বলা হয়নি। ইভেন তাকে কিছু বলাও যায় না। যদি ভুল করেও তাকে বকা দেওয়া হয়, সে যদি মিমিকে নালিশ করে, আমাদের তো অবস্থা টাইট, কারণ মিমি আমাদেরকে পানিশমেন্ট দিয়ে দেবে। ইভেন আমরা যদি হোজেকে জোরে একটু করে শাউট করেও কথা বলি, তাহলেও আমাদেরকে শেষ, আমাদের 12টা ওখানেই বাজে দিবে। মিমিকে যদি সে কোনোভাবে বলে দেয়, আমাদের জীবন ওখানেই শেষ। তবে হোজে যদি আমাদেরকে কিছু করে, ওদের কিন্তু কোনোই কিছু হবে না, সাতক্ষণ মাপ করে দিবে। মিমি কিন্তু হোজেকে একটুও বকা দিবে না, উল্টো আমাদেরকে বকা দিবে, বলবে তোমরাই কিছু করছো, এই জন্যই আমার ছেলে তোমাদেরকে বকা দিচ্ছে। এটা কি হলো? একদমই ঠিক না। মিমিকে যদি বলি যে আমাদেরকে একটু বাইরে নিয়ে যাবা, মিমি তো আমাদেরকে একা একা যেতে দেয় না। তো এই জন্য মিমিকে বলি আমাদেরকে একটু নিয়ে যাবা, মিমি মাঝে মাঝে নিয়ে যায়, আবার বিরক্ত হয়ে বলে না আমি টায়ার্ড, আমি তোমাদেরকে নিয়ে যেতে পারবো না। কিন্তু হোজের বেলায় ঠিকই নিয়ে যাবে বিকালে, এভরিডে হাঁটতে। আর এই যে অ্যাংরি ফেসটা দেখছেন, এ যদি আমাকে একটু কামড় দেয়, উল্টো আমাকেই বকা দিবে যে তুমিই কিছু করছো, এই জন্যই তো কামড় দিছে। ও তো এমনি এমনি আর কামড় দেয় না, ও আমার ছেলে। হ্যাঁ, এর একটা কথা? সিরিয়াসলি? এই যে আমি ওকে একা পেয়েছি আজকে, দিচ্ছি ইচ্ছা মতো ওকে, যে তুমি আমার মিমিকে আমার কাছ থেকে দূরে নিয়ে গিয়েছো। কিন্তু হোজেও তো কম না, দাঁত বের করে আমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু আমিও তো ওরই বোন, তাই না? ওকে দেখে তো আর আমি একটুও ভয় পাবো না। কিন্তু মনে মনে একটু ভয় পাচ্ছি, যদি মিমি আসে, ও যদি মিমিকে বলে দেয়, তাহলে তো আমার শেষ, আমার ওখানেই জীবন শেষ। আর এই যে দেখেন, এখানে যে সে এগুলো করছে, ওখানে কিন্তু আমিও ছিলাম, তার মাও মিমিও ছিল, কিন্তু আমি বেচারা হয়ে দাঁড়ায় থেকে দেখছি, আর কিছুই করতে পারছি না। কারণ যদি আমি কিছু বলি, উল্টো তো আমি বকা খাবো, আমি জানি। কারণ সে তো তার স্পয়েলড সান, অ্যাজ ইউ নো গাইস। সে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ গাটা নোংরা করতেছে। এরকম গা যদি আমরা নোংরা করতাম, আমাদেরকে বলতো যে তোকে আজ এখানেই রেখে দিব, নিয়ে যাব না। কিন্তু ও করছে সাতক্ষণ মাপ। শুধু যে আমাদের মিমি ওকে স্পয়েল করছে, ব্যাপারটা কিন্তু তা না। আমাদের বাবা, আমাদের বাবা ঝড় হোক, বৃষ্টি হোক, ঘূর্ণিঝড় হোক, রাস্তা ডুবে যাক, পানি দিয়ে 7 সমুদ্র পার করে ওকে হাঁটতে নিয়ে যাবে। ইভেন ওকে যখন হাঁটতে নিয়ে যায়, কাদার ভিতর দিয়ে, পানির ভিতর দিয়ে, মানে নোংরা যেখানে কিছু করতে চায় করতে দিবে, কোনো বাধা দেয় না। বুঝছেন? এটাই হচ্ছে আমাদের জীবন। আমরা সাইড হয়েছি, আমাদের কোনো ভ্যালুই নেই তাদের জীবনে এখন, সেটা আমার কাছে মনে হচ্ছে। সব কিছুই হোজে। অবশ্য আমাদেরও ভালো লাগে না হোজেকে ছাড়া, হোজেকে ছাড়া আমরা কিছু মজা করতে পারি না, এটা অবশ্য ঠিক, একদমই ঠিক। কিন্তু মাঝে মাঝে অনেক জেলাস হই গাইস, কারণ জেলাস তো লাগেই, তাই না? এরকম সবচেয়ে বেশি আদর ওই পায়, তো জেলাস তো হবই।
আর এই যে দেখেন কি পরিমাণ সে আদর নিচ্ছে, কারণ মিমি শাওয়ারে যাবে, সে স্টিল ওখানে বসে থাকবে। মিমি তাকে বলে গেল কিন্তু যে বাবা তুমি এখানে বসে থাকো, আমি শাওয়ার করে আসি। সে দেখেন চুপচাপ কিন্তু ওখানেই বসে আছে, একটিও নড়বে না, কারণ সে মাম্মাস বয়। এই জন্য মিমি মনে হয় তাকে বেশি ভালোবাসে, কারণ হোজে মিমির সব কথা শুনে, আমরা তো সব কথা শুনি না মনে হয়, এই জন্যই আমাদেরকে এত ভালোবাসে না। ও মাই গড, এই দেখেন ও স্টিল বসে আছে, এই যে স্টিল বসে আছে, স্টিল স্টিল স্টিল। ও মাই গড হোজে, তুমি আমাদের মিমিকে চুরি করছো, আব্বুকে চুরি করছো, পুরো ফ্যামিলিকে চুরি করছো, আর কি করবা, অ্যাকচুয়ালি তুমি আমাদেরকেও চুরি করছো, কেমনে আমি জানি না, বাট হ্যাঁ করছো। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য এক ভিডিওতে। আর এই জেলাস ছেলেকে আমি যে কী করি আমি নিজেও জানি না, আমি জেলাস ওর থেকে, ও জেলাস কাকে, আমি আর পারতেছি না। এই ভিডিও দেখে আমি নিজেই জেলাস ফিল করতেছি কী পরিমাণ সে মিমির থেকে আদর নিচ্ছে, স্পয়েলড সান কোথাকার। ওকে বাই।